মাসের সাপ্তাহিক রাশিফল। মেষ রাশি, 16 তারিখে সন্তানের সাথে সম্বন্ধিত কোনো গুরুত্বপূর্ণ চিন্তা বজায় থাকবে। এই সময় আপনি কোনো নতুন জ্ঞান বা কৌশল শেখার সুযোগ পেতে পারেন। এই সময় আপনি কোনো বড় ফয়সালা গ্রহণ করতে সংকোচ অনুভব করবেন। 17 আর 18 তারিখে শারীরিক ক্লান্তি আর আলস্যের সাম্রাজ্য থাকবে। এই সময় জমিতে মেহনত করবেন এবং সেটায় ভালো পরিমাণ প্রাপ্ত করবেন। আপনি হচ্ছেন মেষ রাশির জাতক। মেষ রাশির জাতকেরা সাধারণত অত্যন্ত বেশি ব্যবহার কুশল হন। এই সময় আপনি নিজের মৃদুভাষিতা আর ব্যবহারের কুশলতা দ্বারা ভালো পরিণাম প্রাপ্ত করে নেবেন। 19 থেকে 21 তারিখের মধ্যে কোনো আত্মীয়র সাথে সম্বন্ধিত কোনো শুভ সংবাদ প্রাপ্ত হতে পারে। সম্পত্তি সম্বন্ধনীয় বিবাদ পারস্পরিক সম্মতিতে সমাধান হয়ে পড়বে। আপনি এই সময় অন্যদের প্রতি সহায়তায় হাত বাড়িয়ে দিবেন। 22 আর 23 তারিখে আপনি কোনো গোপন প্ল্যানিং বা ষড়যন্ত্রের শিকার হয়ে পড়তে পারেন। আপনার সমালোচনা বা নিন্দা হবে। এই সময় মিত্ররা আপনার শত্রু হয়ে পড়বে। বৃষ রাশি, 16 তারিখের সময় নেতিবাচক পরিপূর্ণ হয়ে থাকবে। আপনি মনে মনে কোনো ব্যাপারে কেন্দ্র করে দুঃখী হয়ে থাকবেন। আপনার বন্ধুর সংখ্যা তো অনেক বেশি হবে, কিন্তু তাদের মধ্যে আপনার সত্যিকারের বন্ধু একজনও হবে না। 17 আর 18 তারিখে পরিস্থিতি কিছুটা উন্নত হয়ে থাকবে। প্রযুক্তি, আইন, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ইত্যাদি ক্ষেত্রের সাথে যুক্ত বিদ্যার্থীদের জন্য সময় শুভ ফল প্রদান করবে। পরিবারে বয়স্ক সদস্যদের পূর্ণ আশীর্বাদ আপনার প্রাপ্ত করবেন। 19 থেকে 21 তারিখের মধ্যে আপনি পারিবারিক সফরে যাবেন। আপনি কোনো হিল স্টেশনে যেতে পারেন। আপনার প্রেম প্রসঙ্গ এড়িয়ে চলবেন। নতুন নতুন সম্পর্ক তৈরি হবে। এই সময় বিবাহ সমারোহে জোর কদমে চলবে। 22 আর 23 তারিখে আপনি বড়ই প্রসন্ন চিত্ত হয়ে থাকবেন। এই সময় আপনি নিজের মনের ব্যথা কারোর সাথে ভাগ করে নিয়ে নিজেকেই অনেকটা হালকা অনুভব করবেন। আপনি নিজের প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে দেবেন। পরিবারের একে অপরের সহযোগ প্রাপ্ত হবেন। মিথুন রাশি, 16 তারিখে দাম্পত্য সুখ বৃদ্ধি হবে। নিজের কাজ, ব্যবসা, কেরিয়ারের প্রতি আপনি অত্যন্ত সিরিয়াসনেস দেখাবেন। 17 থেকে 18 তারিখ সময়ের গতি আপনার প্রতিকূল হয়ে থাকবে। আপনার সমস্ত কার্য পরিকল্পনা অপূর্ণ থেকে যাবে। আর্থিক মামলা উপেক্ষা করলে ক্ষতি হতে পারে। মনের মতো কাজ না হওয়ার সমস্যা মোকাবেলা করতে হতে পারে। এই সময় আপনি কাছের লোকেদের সঙ্গে প্রাপ্ত করবেন। চাকুরি পেশা জাতকদের সমস্যার সম্মুখীন হতে হবে। ঈশ্বর আরাধনা আপনাকে সকল ব্যাপারে সমস্যা থেকে রক্ষা করবে। 19 থেকে 21 তারিখের মধ্যে সময় স্বাভাবিক ফল প্রদান করবে। আপনি এই সময় নিজের কার্য পরিকল্পনা সাকার করে তুলবেন। আপনি লোকেদের সঙ্গ প্রাপ্ত হবেন। ভালো প্রতিবেশী আর মিত্রদের পাশে পাবেন। 22 আর 23 তারিখে আপনি কোনো একান্ত স্থানে যেতে পারেন। এই সময় আপনি শান্তির সন্ধানে মন্দির, মসজিদ বা গির্জায় যেতে পারেন। কর্কট রাশি, 16 তারিখ সময় খুব ভালো কাটবে। বাড়ির, কার্যালয়ে, দোকান ইত্যাদি এই সময় বদলাতে পারে। পারিবারিক বিবাদে নিষ্পত্তি হতে পারে। আপনি বাচ্চাদের পড়াশোনার উপরে নজর দিতে পারেন। 17 থেকে 18 তারিখে আপনার খুব ভালো সুযোগ প্রাপ্তি হবে। এটা হচ্ছে আপনার নিজের কেরিয়ারের প্রতি সিরিয়াস হয়ে উঠবেন। তার সাথে সাথে বাড়ি আর অফিসে আপনি উন্নতি নিয়ে আসবেন। আপনি নিজের চেষ্টায় এগিয়ে চলে সফলতা প্রাপ্ত করবেন। আপনার আর্থিক অবস্থা সুদৃঢ় হয়ে উঠবে। সময়ের গতি আপনার অনুকূল হয়ে থাকবে। 19 আর 21 তারিখের মধ্যে সময় খুবই খারাপ হয়ে থাকবে। আপনার চোট আঘাত লাগতে পারে, যা আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। এই সময় আপনি নিজের জীবন শৈলীতে পরিবর্তন আনতে পারবেন। 22 আর 23 তারিখ সময় জ্ঞানবর্ধক হয়ে থাকবে। এই সময় আপনি নতুন কিছু শিখবেন। সিংহ রাশি, 16 তারিখে আপনি নিজের কাজে উন্নতি বা পরিবর্তন নিয়ে আসবেন। চাকরিতে আপনি নিজের কাজে অত্যন্ত নিষ্ঠার সাথে করবেন। এই সময় আপনার মধ্যে দ্বিগুণ এনার্জি আর উৎসাহ থাকবে। 17 আর 18 তারিখে আপনি নিজের কোনো অসহায় বন্ধুর দিকে সহায়তার হাত বাড়িয়ে এগিয়ে দেবেন। বিগত বেশ কিছু সময় চলে আসতে থাকা চিন্তার সাথে আপনি মুক্ত প্রাপ্ত করবেন। আর্থিক ক্ষেত্রে সফলতা প্রাপ্তির যোগ রয়েছে। 19 থেকে 21 তারিখের মধ্যে উপার্জন আর কাজকর্মের অবস্থা বা পরিস্থিতি আপনার অনুকূল হয়ে পড়বে। কোনো জায়গা থেকে আটকে থাকা টাকা পয়সা আসতে পারে। আর্থিক ক্ষেত্রে সফলতা প্রাপ্ত হবে। 22 আর 23 তারিখে কোনো আত্মীয়র সাথে সম্বন্ধনীয় কোনো অশুভ সংবাদের প্রাপ্তি হতে পারে। আপনার মুড অফ হয়ে পড়বে। জীবনের প্রতি আপনার ভেতরে কিছুটা উদাসীনতা আসবে। কন্যা রাশি, 16 তারিখে নিজের সূত্রপাত মানসিক চাপে পরিপূর্ণ হয়ে থাকবে। পেটের যন্ত্রণা বা শরীরের যন্ত্রণা হতে থাকবে। বিবাহিত মহিলা জাতকদের বাপের বাড়ির দিক থেকে কোনো অশুভ সংবাদ প্রাপ্ত হতে পারে। কারো প্রতি শত্রুতা পোষণ করবেন না। 17 আর 18 তারিখে আপনি নিজে ও অন্যদের তুলনায় কম মনে করবেন।
কেনাকাটাতেও আপনার দরদাম না করে নিজের গুণবত্তার উপরে বেশি করে দৃষ্টি দেবেন। বাচ্চাদের উপরে আপনি এই সময় নজর দিতে পারবেন। কাজের পরিবর্তে আসার সম্ভাবনা রয়েছে। আপনি নিজের প্রসন্ন আর চাপমুক্ত অনুভব করবেন। এই সময় নিজের কাজ ছাড়ার জন্য আপনার বিনম্রতা আর আত্মবিশ্বাসের সহায়তা গ্রহণ করতে হবে। 19 আর 21 তারিখের মধ্যে আপনার পক্ষে যথেষ্ট ভালো সময় থাকবে। এই সময় আপনি নিজের বন্ধুর সাথে সমস্যা ভাগ করে নেবেন এবং তাদের পরামর্শ গ্রহণ করবেন। 22 আর 23 তারিখে আপনার সাথে ভালো মতো টাকা পয়সা আসবে। আপনি টাকা পয়সার সদুপযোগ পেয়ে বর্ষিত হয়ে উঠবেন। তুলা রাশি, 16 তারিখে চন্দ্র আপনার রাশির দশম স্থানে গতিশীল হয়ে থাকবে, যেটা আপনার সামাজিক গণ্ডিকে বিস্তৃত করে তুলবে। দীর্ঘ সময় ধরে ফেঁসে থাকা টাকা পয়সা এই সময় অল্প চেষ্টাতে আদায় হয়ে পড়বে। এই সময় আপনি আবেগের থেকে অনেক বেশি সিদ্ধান্তবাদী এবং ব্যাপক দৃষ্টিকোণ রাখবেন। 17 আর 18 তারিখে আপনি ব্যবসার উপরে সিরিয়াসলি মনোযোগ নিবন্ধন করবেন। মার্কেটিং, ব্র্যান্ডিং ইত্যাদি এই সময় আপনার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে। আর্থিক রূপে আপনি আগের থেকে অনেক বেশি সক্ষম আর সুদৃঢ় অবস্থায় থাকবেন। ভিটামিন এম অর্থাৎ টাকা পয়সার মামলায় সন্তুষ্ট প্রাপ্ত হবে। 19 আর 21 তারিখের মধ্যে সফরে গেলে কষ্টের অনুভূতি হবে। পুরনো কোনো রোগ বা মাথা চারা দিয়ে উঠতে পারে। শরীর স্বাস্থ্যের প্রতি উপেক্ষার পরিণাম ঘাতক হতে পারে। ইনকাম ট্যাক্স, সেন্ট ট্যাক্স ইত্যাদি কেন্দ্র করে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। 22 আর 23 তারিখে সফলতা প্রাপ্ত হবে। শত্রু আর বিরোধ হাজার চেষ্টা করা সত্ত্বেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বৃশ্চিক রাশি, 16 তারিখে আপনার কাজের প্রতিফল প্রাপ্ত হবে। সরকারি কাজে সফলতা আসবে। এই সময় বিশেষ ব্যক্তির সাথে আপনি মেলামেশা বাড়িয়ে তুলবেন। আপনার মধ্যে চাটুকারিতা গুণ বিদ্যমান হয়ে থাকবে। 17 আর 18 তারিখে টাকা পয়সা প্রাপ্ত হবে। দৈনন্দিন কাজগুলো আপনি সরলতার সাথে সম্পূর্ণ করে নেবেন। জীবনসাথীর সাথে আপনার প্রেম বৃদ্ধি পাবে। সন্তানের দিকে কোনো সুসম্পর্ক প্রাপ্ত হতে পারে। নবদম্পতিরা বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন। আপনি এই সময় নিজের পরিবারের সাথে কোথাও ধার্মিক সফরে যেতে পারেন। সমাজে আপনার প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। 19 থেকে 21 তারিখ সন্ধ্যা পর্যন্ত সময় অত্যন্ত খারাপ হয়ে থাকবে। ইন্টারভিউ প্রতিযোগিতা ব্যর্থতা প্রাপ্তি হবে। কোনো প্রতিবেশী বা বন্ধুর সাথে তর্ক বিতর্ক হয়ে পড়তে পারে। মানসিক শান্তি প্রাপ্ত করার জন্য যোগাভ্যাস করুন। আপনার উপরে কোনো লাঞ্ছনা বা কলঙ্ক লাগতে পারে। 21 তারিখ থেকে 23 তারিখের মধ্যে সময় অত্যন্ত ভালো কাটবে। ব্যবসা আর চাকরিতে আপনার উন্নতি হবে। ধনু রাশি, 16 তারিখে চাকরি পদোন্নতি হবে। মনের মতো স্থানে আপনার স্থানান্তর হতে পারে। পতি পত্নীর মধ্যে সম্পর্ক মধুরতা সৃষ্টি হবে। আপনি নিজের মধ্যে এক প্রকারের পরিবর্তন নিয়ে আসবেন। 17 আর 18 তারিখে চারদিক থেকে আপনার প্রশংসা আসবে। বুদ্ধিমত্তার সাথে কারো নিবেশ এবং ভবিষ্যতে লাভদায়ক হতে পারে। এই সময় সন্তানের সাথে সম্বন্ধীয় কোনো শুভ সংবাদ প্রাপ্ত হতে পারে। 19 থেকে 21 তারিখ দুপুরের মধ্যে সকল প্রকারের বাধা আর অবরোধ দূর হয়ে যাবে। খুব একটা বেশি কিছু করা সম্ভবপর না হলেও কাছের লোকেদের সাথে মিলে কিছু গম্ভীর মামলার সমাধান করে নিতে আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। বন্ধুর সাথে কথা বলে আপনার মনে প্রাফুল্যতা হয়ে উঠবে। 21 তারিখ থেকে 23 তারিখের মধ্যে আপনি আহত হয়ে পড়বেন। আপনার যেটা আঘাত লাগতে পারে। কোনো সমারোহ বা অনুষ্ঠানে সমস্যার সৃষ্টি হতে পারে। আপনি ক্লান্তি অনুভব করতে পারেন। মকর রাশি, 16 তারিখের রোগ আপনার শত্রুতার প্রবণতা বাড়িয়ে বজায় থাকবে। এই সময় আপনি কোনো ষড়যন্ত্র বা চক্রবহুতে ফেঁসে যেতে পারেন। প্রায় শেষ হয়ে আসা কাজও বাধা আর অবরোধ আসবে। 17 আর 18 তারিখে আপনি সকল মুশকিল পরিস্থিতি আর সমস্যা থেকে মুক্তি প্রাপ্ত করে নেবেন এবং শান্তিপূর্বক পদ্ধতিতে সকল সমস্যার সমাধান খুঁজে বের করে আনবেন। টিম ওয়ার্ক এবং সমস্যাসমূহ গতিবিধির মাধ্যমে আপনি সফলতা প্রাপ্ত করে নেবেন। যুবার নিজের কাজকে কেন্দ্র করে উৎসাহিত হয়ে থাকবেন। ইন্টারভিউ ইত্যাদি সফলতা প্রাপ্তি হবে। 19 থেকে 21 তারিখের মধ্যে সময় খুব ভালো হয়ে থাকবে। বিবাহ, পাকা দেখা বা অন্য কোনো মাঙ্গলিক আয়োজনে এই সময় আপনার অংশ নিতে যেতে পারেন। মেহনত আর পরিশ্রমে পূর্ণ লাভ প্রাপ্ত হবে। 22 আর 23 তারিখে চন্দ্র ভাগ্যবর্ধক হয়ে থাকবে। 4-5 থেকে সফলতা আর লাভের প্রাপ্তি হবে। নৈতিকতা হিসেবে আপনি অত্যন্ত উচ্চ পর্যায়ে অবস্থান করবেন। কুম্ভ রাশি, 16 তারিখে পতি-পত্নীর মধ্যে পারস্পরিক সামঞ্জস্যতা ভাব বজায় থাকবে। ওনারা দুজন একে অপরের মনের ভাব অনুরূপ আচরণ করবেন। কোনো বড় আর প্রভাবশালী ব্যক্তির সাথে হওয়া পরিচয় আপনার সামনে উন্নতির পথ খুলে দেবে। বাহন সবসময় আপনার আপ টু ডেট রাখুন, অন্যথা রাস্তায় মুশকিলে পড়ে যেতে পারেন। 17 থেকে 18 তারিখে আপনার রাশির অষ্টম স্থানে চন্দ্রের পরিভ্রমণ আপনার জন্য নিত্য নতুন সমস্যার সৃষ্টি করবে। চাকরিতে বস আর উচ্চপদস্থ অফিসাররা আপনার প্রতি আকৃষ্ট হয়ে উঠতে পারে। নিজের সব কাজ সিরিয়াসলি করুন। আপনার উপরে কেউ মিথ্যা আরোপ বা লাঞ্ছনা লাগাতে পারবে না। 19 আর 21 তারিখের মধ্যে ব্যবসায় সব কাজ আপনি সিরিয়াসলি নেবেন। এই সময় আপনি কোনো সাহসী পদক্ষেপ গ্রহণ
করবেন। পদোন্নতি বা গুরুত্বপূর্ণ পেন্টিং আপনার প্রাপ্ত হবে। 22 আর 23 তারিখে আপনার মান সম্মান এবং যশ কীর্তি বৃদ্ধি পাবে। আপনার মনে শঙ্কা আর আশঙ্কা অবশ্যই থাকবে। মীন রাশি, 16 তারিখে আপনি সামাজিক গতিবিধিতে অংশ নেবেন। আইনি মামলা এই সময় আপনাকে কোনো বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করতে হতে পারে। 17-18 তারিখ সময়ে গতি আপনার পক্ষে থাকবে। আপনার প্রচেষ্টা প্রশংসিত হবে। চাকর বাকর বাহন এবং ভৌতিক ঐশ্বর্যের সাধন বৃদ্ধি হবে। এই সময় আপনি নিজের সব কাজ শান্ত এবং পরিপূর্ণ সম্পূর্ণ করবেন। 19 আর 21 তারিখের মধ্যে অষ্টম স্থানের চন্দ্র ঘাতক প্রমাণিত হবে। আপনি মানসিক রূপে অস্থির হয়ে উঠবেন। চোখ বন্ধ করে কারোর উপরে ভরসা করতে যাবেন না। বাহন, জমি, বাড়ি কেনার জন্য আপনার ঋণ নিতে হতে পারে। গৃহ পরিস্থিতি আপনার প্রতিকূল হয়ে পড়বে। সাবধান সময় কাটান। 22 আর 23 তারিখ সময় সরকারি কাজে বিষয়সূচক প্রমাণিত হবে। বাড়িতে অতিথিদের আগমন হবে। ঘর পরিবারের কাজে আপনার ব্যস্ততা বাড়বে। নতুন নতুন বন্ধু তৈরি হবে। আপনারা সবাই পছন্দ করবেন। ভিউয়ার্স, এই ছিল আমাদের সাপ্তাহিক রাশিফল। রাশিফলটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং ফেসবুকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন।